ओम शांति। আজকের अव्यक्तवाणी 20-10-1969। बिंदु और सिंधु की स्मृति से संपूर्णता। तो बाबा আজকে আমাদেরকে বিন্দু আর সিন্ধুর স্মৃতিতে আমরা সম্পূর্ণতা লাভ করব, তো সেটা সম্বন্ধে আমাদেরকে বোঝাচ্ছেন। आज किस संगठन में बाप दादा आए हैं? आज के बाबा कौन संगठने एसेছেন? आज के संगठन को क्या कहेंगे? आज के संगठन के की बोलबे? आज का संगठन है ज्ञान सूर्य और सितारों का। तो आज के संगठन हलो ज्ञान सूर्य और सितारा, तारादेर। तार माने এই মুহূর্তে আমরা সবাই বসে আছি সিতারে, হ্যাঁ, সবাই তারা নক্ষত্র বসে আছি। আর বাপ দাদা মানে আমাদের বাবা হচ্ছে আজকে জ্ঞান সূর্য। हर एक सितारा अपनी अपनी चमक दिखाने वाला है। তো বাবার কত সুন্দর ইচ্ছে। বাবা বলছে আমরা প্রত্যেকেই তো তারা, আমরা সবাই নিজের নিজের উজ্জ্বলতা দেখাচ্ছি। তার মানে আমাদের মধ্যে যে বিশেষতা আছে বা যে বিশেষতা বাবা আমাদের মধ্যে ভরেছেন, সেগুলো আমরা সবার সামনে তুলে ধরছি, সেগুলো দিয়ে আমরা সেবা করছি। তো আজকে বাবা সেগুলো দেখছেন। बाप दादा हर एक सितारों की चमक देखने के लिए आए हैं। तो आज के बाबा परमधाम থেকে কেন এসেছেন? আমরা প্রত্যেক তারাদের মধ্যে উজ্জ্বলতা যেটা আছে সেটা দেখার জন্য এসেছে। মানে আমরা আমাদের বিশেষতা খুঁজে বের করে সেটাকে কি সেবাতে লাগাচ্ছি, বিশেষতাকে কি বাড়াচ্ছি, সেগুলো বাবা আজকে দেখতে এসেছেন। বাবা বলে আমরা সবাই হচ্ছি বিশেষ আত্মা। আর বাবা, হ্যাঁ, কত কোটি মানুষ এই সংসারে, হ্যাঁ, কোটি কোটি মানুষের মধ্যে আমাদেরকে বাবা এতগুলো আত্মার মধ্যে বেছে নিয়েছে। তো স্বয়ং ভগবান যে উঁচু থেকে উঁচু, সে এতগুলো আত্মাকে না দেখে আমাকে বেছে নিয়েছে। আমরা সবসময় নিজেকে দেখছি, তার মানে আমার মধ্যে কত বিশেষতা হবে, হ্যাঁ, যে ভগবান যখন পুরো 5000 বছর কল্পে, পুরো কল্প মানে 5000 বছরে যখন ভগবান পরমধাম থেকে একবার এই পৃথিবীতে আসে, এসে ভগবান আমাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে নিজে আমাকে অ্যাডপ্ট করে, হ্যাঁ না? আমরা ভগবানকে খুঁজে বেড়াইনি, ভগবান আমাকে খুঁজে বের করেছে। তার মানে ভগবান আমাকে পছন্দ করেছে। তো ভগবানের পছন্দ আমি, তার মানে নিশ্চয়ই আমার মধ্যে এমন কোনো না কোনো বিশেষত্ব অবশ্যই আছে। তো সেটা আমাকে নিজে খুঁজে নিতে হবে, খুঁজে নিয়ে তারপরে সেটাকে বাবার সেবায় লাগাতে হবে। তো সেটাই হচ্ছে উজ্জ্বলতা। তো বাবা সেটাই দেখতে এসছে কি আমরা সেই উজ্জ্বলতা নিজের মধ্যে বিশেষতাকে খুঁজে পেয়েছি কি না, আর সেটাকে আমরা কি করে বাড়াচ্ছি বা কী করে সেবায় লাগাচ্ছি। तो बाबा बोलছেন आप सभी इस भट्टी में आए हो, तो अपने को क्या बनाने के लिए आए हो? तो बाबा बोलছেন আমরা সবাই মানে বাবার সামনে এসেছি, তার মানে ভট্টিতে এসেছি। তো বাবা বলছে আমরা নিজেকে কি তৈরি করে এখান থেকে বেরোবো। মানে ভট্টিতে আসা মানে তৈরি হতে হবে, তাহলে কি তৈরি করবো এবার? मालूम है भट्टी से क्या बनकर निकलना है? बाबा जिज्ञेस করছে জানো এই ভট্টি থেকে কি হয়ে বেরোতে হবে? তো সবাই বলল ফরিস্তা। তো বাবা বলছে ফরিস্তা নাহি হো? বাবা জিজ্ঞেস করছে কি তৈরি হয়ে এখান থেকে বেরোবে? তো বাচ্চারা বলছে ফরিস্তা। বাবা বলছে ও তার মানে এখনো ফরিস্তা হওনি, হ্যাঁ? तो इस भट्टी में संपूर्णता का ठप्पा लगाकर निकलेंगे।
তার মানে বাবা বলছে এই ভট্টিতে আমরা এসেছি, এখান থেকে এবার আমরা সম্পূর্ণ হওয়ার স্ট্যাম্পটা লাগিয়ে বেরোবো। अभी फरिश्ते बनने के पुरुषार्थी हो, তাহলে এখনও আমরা ফরিস্তা হওয়ার পুরুষার্থী, মানে পুরুষার্থ করছি ফরিস্তা হওয়ার, তারপরে আমরা সম্পূর্ণ হওয়ার স্ট্যাম্পটা লাগিয়ে নেব, তাই না? আমরা ব্রাহ্মণ সো ফরিস্তা, ফরিস্তা সো দেবতা। যে সঙ্গম যুগে আমাদেরকে আমরা ব্রাহ্মণ হয়েছি, ব্রাহ্মণ থেকে আমাদেরকে ফরিস্তা হয়ে যেতে হবে, সেটা হচ্ছে কর্মাতীত স্টেজ। তো তারপরে দেবতা আমরা আমাদের নতুন জন্মে মানে নেক্সট বার্থে হব। সেজন্য বাবা বলছে এখন আমরা ফরিস্তা হওয়ার পুরুষার্থী, কিন্তু এবার স্ট্যাম্প লাগিয়ে নেওয়া উচিত। স্ট্যাম্প মানে একেবারে ফরিস্তার মতো আমাকে এবার হয়ে যাওয়া উচিত। लेकिन संपूर्णता में जो कमी है उस कमी को इस भट्टी में स्वाहा करने के लिए आए हो, ऐसे हो ना। তো এবার আমার তো ফরিস্তা হতে হবে আমাকে, কিন্তু এখনও তো আমি হতে পারছি না। তার মানে আমি সম্পূর্ণ হতে পারছি না, তার মধ্যে আমার মধ্যে কিছু কমি রয়ে গেছে, না অপূর্ণতা রয়ে গেছে। তো বাবা বলছে তাইলে এই ভট্টিতে তোমরা এসছো এই অপূর্ণতাটাকে সহা করার জন্য। এরকমই তো, মানে আমাদের থেকে বাবা কনফার্ম করছে। कमियों को दूर करने के लिए क्या बात याद रखेंगे? হ্যাঁ, এবার এই অপূর্ণতা যেটা আমার ভেতরে আছে সেটাকে তো আমাকে দূর করতে হবে। তো এটা দূর করার জন্য বাবা বলছে তুমি কোন কথা স্মরণে রাখবে, जिससे संपूर्णता की पूरी ही छाप लगाकर जाएंगे। মানে এমন কোন কথা আমি যদি স্মরণে রাখি তাহলে আমি সম্পূর্ণতার ছাপটা আমি আমার মধ্যে লাগিয়ে ফেলতে পারবো, মানে তার মানে আমি সম্পূর্ণরূপে ফরিস্তা হয়ে যেতে পারবো। ওইটা এমন কি অপূর্ণতা আছে যেটাকে সরিয়ে দিলে আমি ফরিস্তা হয়ে যাব। এখন আমি ফরিস্তা হতে পারছি না কারণ আমার মধ্যে কিছু অপূর্ণতা রয়ে গেছে। ওইটা কি কিভাবে সরিয়ে দেবো? आज बाप दादा बहुत सहज बात सुनाते हैं। तो आज के बाबा আমাদেরকে খুব সহজ কথা শোনাচ্ছেন। बहुत सहज ते सहज यही बात याद रखनी है कि, বাবা যে খুব সহজ থেকে সহজ এই কথাটাই আমাদেরকে স্মরণে রাখতে হবে। কি কথা? मैं बिंदु हूँ और बाप भी बिंदु है। আমি হচ্ছে বিন্দু আর বাবা হচ্ছে बिंदु, लेकिन बिंदु के साथ साथ सिंधु है। तो আমিও বিন্দু, বাবাও বিন্দু, আর বাবা বিন্দুর সাথে সাথে হচ্ছে सिंधु। तो बिंदु और सिंधु ये बाप और बच्चे का परिचय है। তো বাবা বলছে এই দুটো কথা আমাদেরকে মনে রাখতে হবে, বিন্দু আর সিন্ধু, আর এটাই হচ্ছে বাবা আর আমার পরিচয়, তাই না? আমি আত্মা ছোট বিন্দু, কিন্তু বাবা বলে না এই ছোট বিন্দুর মধ্যে 84 জন্মের অবিনাশী পাঠ পুরো লুকিয়ে আছে। তো এদিকে বাবা হচ্ছে ছোট বিন্দু, কিন্তু বিন্দুর সাথে সাথে উনি হচ্ছে সাগর, হ্যাঁ না? দয়ার সাগর, প্রেমের সাগর, পুরো সৃষ্টির আত্মাদেরকে মুক্তি দেবে, জীবন মুক্তি দেবে, না? সবার সদ্গতি দাতা, হ্যাঁ না? পুরো সৃষ্টির বীজ রূপ। তার মানে সিন্ধু, ওই ছোট্ট বিন্দুর মধ্যে কিন্তু কত কি লুকিয়ে আছে। আর একই ব্যাপার, আমিও ছোট বিন্দু, কিন্তু আমার মধ্যেও কত কি লুকিয়ে আছে, না? পুরো 84 জন্মে 5000 বছর আমি দেবতা ছিলাম, তারপরে ক্ষত্রিয় হয়ে, বৈশ্য হয়ে, শূদ্র হয়ে, ব্রাহ্মণ হয়ে, ফরিস্তা হয়ে আবার দেবতা হব। সব পাঠ বা বলে অ্যাকুরেটলি নোন্দা হওয়া হয়, হ্যাঁ না? সব কিন্তু আত্মার ভেতরে রয়ে গেছে। তো সেন বলছে মানে খালি বিন্দু নয়, বিন্দুর সাথে সিন্ধুটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে। মানে বিন্দু মানে একটা ছোট্ট ডট নয়, কিন্তু খুব পাওয়ারফুল, হ্যাঁ না? আমি নিজে এই আত্মাটাই তো পাওয়ারফুল, যেটা অবিনাশী, আর শরীর তো হচ্ছে বিনাশী। এত বড় শরীরকে দিয়ে পুরো কর্ম করছি, শুধু এই আত্মা না, আত্মা যে মুহূর্তে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সে মুহূর্তে আমি আর নেই। এত বড় শরীর পুরো সহা করতে হচ্ছে আমাকে শ্মশানে গিয়ে।
তার মানে কি হচ্ছে, পাওয়ারফুল হচ্ছে আত্মা, এই আত্মাটাই হচ্ছে বিন্দি, ওর হচ্ছে রূপটা হচ্ছে বিন্দু, কিন্তু ওটা সিন্ধুও আছে, কত পাওয়ারফুল। তো সেটাই বাবা বোঝাচ্ছে। দুটোই শব্দ আমাকে ভালো করে মনে রাখতে হবে, বিন্দু আর সিন্ধু, এতেই বাবার আর বাচ্চার পরিচয় কিন্তু চলে আসছে। दो शब्द भी अगर याद रखो तो संपूर्णता सहज आ सकती है। এই দুটো শব্দই যদি আমি স্মরণে রাখতে পারি তাহলে বাবা বলছে আমাদের মধ্যে সম্পূর্ণতা চলে আসবে। মানে আমি কে সেটা আমাকে ভালো করে জানতে হবে, আর বাবা মানে আমার কে, আমার যে বাবা যাকে আমি বলছি সে বাবা, সে কে, একটু ভালো করে বুঝতে হবে। स्कूल में छोटे बच्चों को जब पढ़ाते हैं तो पहले पहले क्या सिखलाते हैं। স্কুলে ছোট বাচ্চাদেরকে যখন পড়ানো হয় তখন সবার প্রথমে কী শেখানো হয়, বাবা এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। पहले तो बिंदु ही लिखेंगे, है ना, প্রথমে কি লিখব, বিন্দু, है ना। ওকে যখন আমরা হাতে পেন্সিল বা চক দিচ্ছি, ও তখন প্রথমে যখন স্লেটে বা খাতায় লিখছে তো প্রথমে একটা কি পড়ছে, ডট, মানে বিন্দু পড়ছে, বিন্দু থেকেই শুরু হয়। তারপরে বিন্দু থেকে আমরা বলি এবার তুমি লাইন টানো, সেটা লাইন টেনে টেনে ও আ ক খ বা ABCD 1 2 যাই হোক, প্রথমে কিন্তু ডটটা পড়ছে। তো সেটা বাবা বোঝাচ্ছে। फिर आगे बढ़ते हैं तो एक व अल्फ सिखलाते हैं। তারপরে ও যেই ডটটা পড়ে যায় তারপরে আমরা ওকে 1 2 লেখা বা আলফ, আলফ মানে আলফবে, সেটা উর্দুতে আসে। তো ওইগুলো আমরা পরবর্তীকালে শেখাই, কিন্তু স্টার্টিংয়ে ডট, बिंदु। তো ये भी एक बिंदु। তো একইভাবে মানে ওটা লৌকিকে পড়াশোনা, বা বলছে এখন তো আমরা গডলি স্টুডেন্ট, আমাদের এখানে পড়াশোনাতেও প্রথম হচ্ছে ডট, মানে বিন্দু, আমি আত্মা বিন্দু, সেটা বাবা বিন্দু, এটাকে আগে ঠিক করো। ফির আগে বাড়তে হ্যাঁ, মানে আমি আত্মা বিন্দু, পরমধাম থেকে এসে দেখো এই 84 জন্মে কি সুন্দর পাঠ, বাবা পুরো 5000 বছরের সঙ্গম যুগে এসে কি সুন্দর পাঠ। তাহলে এগুলো মনে রাখো, বিন্দু बिंदु तारपरे बाकी सब। तो बिंदु की याद और एक, उस एक में सभी बातें आ जाती है। तो बाबा বলছে এখন দুটো কথা স্মরণে রাখতে হবে, একটা হচ্ছে বিন্দু আর দ্বিতীয় হচ্ছে এক, এক, এর মধ্যে বাবা বলছে সব কথা চলে আসছে। এবার বাবা কি বলছেন, एक की याद और एक रस अवस्था, एक की ही मत और एक के ही कर्तव्य में मददगार। তো বাবা এবার এক, এক শব্দর ব্যাখ্যা আমাদেরকে শোনাচ্ছেন। তো আমাদের দুটো জিনিস স্মরণে রাখতে বলছেন বাবা, একটা হচ্ছে বিন্দি, বিন্দুকে বললেন বাবা, আর দ্বিতীয় বাবা বলছে এক, একটা একটু মনে রাখবে। একের মধ্যে বাবা 4টে পয়েন্ট বলছে, এর মধ্যে প্রথম হচ্ছে এক কি ইয়াদ, একজনকে আমাদেরকে স্মরণ করতে হবে। কেননা বাবা বলে শেষ সময়, বললেন না বাবা লাস্টে, আমাদের পুরুষার্থের লাস্ট স্টেজ হচ্ছে অন্তমতি সোগতি, হ্যাঁ না, শেষ সময়ে আমি যাকে স্মরণ করে শরীর ছাড়ব তার হিসেবে আমার কিন্তু গতি হবে। তো এবার আমি শেষ সময় বাবা বলে আমরা যাদের মধ্যে আমার বেশি মোহ থেকে যাবে, বা যাদেরকে আমরা খুব দুঃখ দিয়েছি, না সেদিন এলো সাকার মূল্যতে, যাদেরকে আমি বেশি দুঃখ কষ্ট দিচ্ছি তারাই কিন্তু আমি লাস্ট সময়ে আমি কিন্তু তাদেরকেই স্মরণ করব। সেজন্য বাবা বলে সবিকো সুখ দো, হ্যাঁ, দুঃখ দেওয়া যাবে না। তো এই যে বাবা বলছে এককে স্মরণ করো, মানে আমি যদি এখন থেকে সব কিছু যা কিছু আমি চাইছি, সর্বপ্রাপ্তি সর্বসম্বন্ধে যা রস আমার লাগবে সব কিছু যদি আমি বাবা থেকে নেওয়া এখন থেকে আমি প্র্যাকটিস করি, অনুভব করি, তাহলে লাস্ট সময় আস্তে আস্তে বহুত কালকা অনেক দিন ধরে আমি যদি প্র্যাকটিস করি, একটা সময় আসবে যখন আমার যে কোনো রকম প্রাপ্তি বা যে কোনো রকম চাহিদা সেটা আমি কিন্তু বাবার থেকে নিচ্ছি, কোনো এই সংসারের দেহধারী বা সাধন কোনো থেকে আমি কিন্তু নিচ্ছি না। তার মানে আমার বাবার সাথে যে ইয়াদ সেটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাচ্ছে যে কোনো পরিস্থিতিতে।
সেজন্য বাবা বলে বারে বারে শ্বাসোচ্ছ্বাস মুঝে याद করে না, শ্বাসে প্রশ্বাসে আমাকে স্মরণ করো, বা অব্যভিচারী याद, এক নামী, সব শব্দ সেজন্য আসছে। কেন? বাবা চাইছে আমরা লাস্ট পরীক্ষায় যেন উত্তীর্ণ হই, পাস উইথ অনার। অন্তমতি সুগতি মানে শিব বাবাকে স্মরণ করে আমি শরীর ছাড়তে পারাই, সেটা হচ্ছে আমার জীবনের সফলতা। তো সেই জন্য এক কি ইয়াদ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের পুরুষার্থের মধ্যে। সেজন্য বাবা বলছে এক শব্দের মধ্যে প্রথম হচ্ছে এক কি ইয়াদ, মানে এককে স্মরণ করা। আর যদি আমি এককে স্মরণ করতে পারি, আমার স্থিতি একরস, সবসময় একরস থাকবে। এখন আমরা বিভিন্ন আত্মাকে স্মরণ করি, তারা বিভিন্ন সংস্কার, সেজন্য আমার স্থিতিও কিন্তু একরস থাকে না, বিভিন্ন রসে আমি নেমে যাই। কিন্তু বাবাকে যদি আমি স্মরণে রাখতে পারি, তাহলে আমার স্থিতি কিন্তু একরস হয়ে যাবে। তো একই याद एक रस अवस्था। আর তৃতীয় বলছে বাবা এক কি হি মত, মানে বাবা এই গতকালই বললেন বোধহয়, সাকার মূল্যতে এলো না, তিনটে মত বাবা বললেন না, ঈশ্বরীয় মত, দেবী মত আর মনুষ্য মত। দেবী মত আমাদের সুখ দেয়, কিন্তু দেবী মত যখন ছিল সত্যযুগ ত্রেতা, তখন আমার কিন্তু কীর্তিকলা। মনুষ্য মত দ্বাপর কলিযুগ থেকে এলো, মনুষ্য মত পেলাম, মনুষ্য মতে আমি দুঃখ পেলাম, তাতেও কিন্তু কীর্তিকলা। এই সঙ্গম যুগ একটা সময় যখন আমি ঈশ্বরীয় মত পেলাম, সেটাই কিন্তু আমার জন্য হলো চর্তিকলা। হ্যাঁ, মানে সত্যযুগ থেকে আমার কীর্তিকলা, হ্যাঁ না, আমি 16 কলা থেকে 14 কলা, 14 কলা থেকে দ্বাপরে আস্তে আস্তে 8 কলা, আমি দেবী দেবতা ছিলাম, কিন্তু আমার কীর্তিকলা কিন্তু শুরু। তো শুধু একমাত্র একজনেরই মত আছে এই কল্পে, যেটা আমি সঙ্গম যুগে পাই, যে মতটা নিয়ে আমি কিন্তু আবার উঠে যাই, হ্যাঁ না, আমার চর্তিক কলা হয়, আমি তমোপ্রধানতা থেকে সতোপ্রধানতা, আমি মনুষ্য থেকে দেবতা হতে পারি। তো সেটা হচ্ছে ঈশ্বরীয় মত, বা যাকে আমি বলছি শ্রীমত। সেজন্য এক মানে একেরই মতে কিন্তু আমাকে এখন চলতে হবে। একমাত্র সঙ্গমজীবী একটা সময় যখন আমি উঠতে পারি, আর সেই সৌভাগ্যটা আমি পেয়েছি। এখন পুরো পৃথিবীর মধ্যে কতগুলো আত্মা আছে যারা এখনও সঙ্গম যুগে নেই, তার মানে ওরা এখনও কীর্তিকলায়। আমি একমাত্র মানে নিজেকে ভাগ্যবান আত্মা আমরা ভাববো কি আমরা এই সৌভাগ্যটা পেয়েছি উঠবার জন্য, হ্যাঁ, চর্তিকলা। তো সেজন্য বাবা বলছে এককে আমাদের এখন একটাই মত, সেটাকে কিন্তু আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে। তাহলে একমত মানে একেরই মত, মানে শ্রীমত। আর 4 নম্বরে বাবা বলছে এক কে হি কর্তব্য মে মদদগার, মানে যখন থেকে আমরা বাবার হয়েছি, বাবার যা কর্তব্য তার মধ্যে আমি হচ্ছি বাবার রাইট হ্যান্ড, হ্যাঁ না, সপুত বাচ্চা। তো বাবা এখন কি কর্তব্য করতে এসছে? সব আত্মাকে মুক্তি, জীবন মুক্তি দিতে এসছে। সব আত্মা এমনি মুক্তি পাবে, আর যারা পুরুষার্থ করবে তারা জীবন মুক্তি পাবে। আমি কি করব? আমি নিজেকে পাল্টে অন্যকে পাল্টাতে সাহায্য করব, হ্যাঁ না, যে বাবা গতকালও বললেন কল্যাণকারী সঙ্গম যুগ চলছে। আমি কি আত্মা? কল্যাণকারী আত্মা। কল্যাণকারী আত্মা কি করবে? আগে স্বকল্যাণ করবে, তারপরে সর্ব কা কল্যাণ, হ্যাঁ, সবার কল্যাণ। সবার কল্যাণের মধ্যে কি করবে? বা কি বললেন? সব আত্মা, মনুষ্য আত্মা প্লাস প্রকৃতি, হ্যাঁ না, কালকের বরদান। তার মানে কী হচ্ছে? আমার কর্তব্য কি? এই মুহূর্তে আমি কল্যাণকারী আত্মা, বাবা আমাকে চুজ করেছে, বাবা আমাকে নিমিত্ত করতে চাইছে অন্য সব আত্মার কল্যাণ করার জন্য। তার মানে প্রথম কল্যাণ আমি নিজে, তারপরে আমি সবার জন্য কল্যাণ করব। আর আমার নিজেকে পাল্টানো, এটাই হচ্ছে বড় কর্তব্য। এখন ভগবান এসছে এই পৃথিবীটাকে সত্যযুগ বানাতে। সত্যযুগ বানাবার জন্য বাবা আমাদেরকে চুজ করেছে। আমাদেরকে কিন্তু সবাইকে প্রথম কাজ হচ্ছে নিজেকে পাল্টে নেওয়া। যতই আমি নিজেকে পাল্টে নেব, এটাই কিন্তু আমাদের বাবাকে রিটার্ন দেওয়া। বাবা যে আমার উপরে এত মেহনত করছে, সেদিনও বললেন না, আমি যে তোমার উপরে এত পরিশ্রম করছো, তুমি আমাকে ফলটা কবে দেবে? তো বাবাকে ফল দেওয়া, সেটাই হচ্ছে নিজেকে পাল্টে ফেলা। দেখো বাবা, আমি আগে এরকম ছিলাম, তোমার হওয়ার পরে এই 2 বছর 4 বছরে আমি নিজেকে কতটা পাল্টে ফেলেছি। তার মানেই হচ্ছে আমি বাবার কর্তব্যে সাহায্য করলাম। বাবা তো মনুষ্য থেকে দেবতা করতে এসছেন, আমাকে এখনই দেবতা হয়ে যেতে হবে, মানে ফরিস্তা হয়ে যেতে হবে।
তো বাবা এটাই বলছে, এক 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 বাবা 4টে পয়েন্ট বললো, 4টেই আমাদেরকে কিন্তু পুরুষার্থের মধ্যে নিয়ে আসতে হবে। এককে স্মরণ করা, একরস অবস্থা, একেরই মতে চলা, আর একেরই কর্তব্যে সাহায্য। এবার বাবা কি বলছে, अगर एक एक बात ही याद रखे तो बहुत ही अपने को आगे बढ़ा सकते हैं। বা বলছে যদি আমি এই এক এক, এই যে বাবা এতগুলো বোঝালেন, এই এক একটি কথা যদি স্মরণে রাখি, তাহলে বাবা বলছে আমরা নিজেকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। सिर्फ बिंदु और एक, उसके आगे विस्तार में जाने की दरकार नहीं, है ना। বাবা তো জ্ঞানের সাগর, জ্ঞান তো অনেক বিশাল, কিন্তু কোন জিনিসটা আমার পুরুষার্থের জন্য দরকার সেটা বাবা এখানে বলে দিল। শুধুমাত্র বিন্দু আর এক, এইটা একটু ভালো করে বুঝে নাও। মানে বাবা আমাদেরকে বলছে এর আগে বিস্তারে আর যাওয়ার দরকার নেই, এইটুকুনি বুঝে পুরুষার্থ এইটুকুনি করলেই আমরা সম্পূর্ণ হয়ে যাব। বিস্তার মে জানা হ্যাঁ তো সির্ফ সার্ভিস প্রতি, যদি আমার মনে হয় একটু বিস্তারে যেতে হবে, শুধু সেটা হচ্ছে একমাত্র সার্ভিসের জন্য, সেবা। কেন? সেবাটা আমাকে এই সৃষ্টির প্রতিটা আত্মার কাছে পৌঁছে দিতে হবে, হ্যাঁ না। বাবার পরিচয় আমাদেরকে, কেন বাবা হচ্ছে পুরো সৃষ্টির আত্মার পিতা, শুধু আমার বাবা না, উনি সকলেরই বাবা। কিন্তু আমরা জেনেছি, এটা আমাদের ভাগ্য। এখনও অনেক আত্মা আছে যারা এখনও সেটা বুঝতে পারছে না, জানে না। তো আমাদের সেবা হচ্ছে তাদের জন্য, প্রতিটা আত্মাকে জানিয়ে দেওয়া কি তাদের সবার পিতা এসে গেছেন, আর তাদের জন্য স্বর্গের একটা গিফট নিয়ে এসছে। তো এই সেবাটা করার জন্য বলছো তুমি বিস্তারে যেতে পারো, কেন এর মধ্যে আমাদের অনেক প্ল্যানিং দরকার, অনেকের সহযোগিতা লাগবে। কিন্তু এছাড়া পুরুষার্থের জন্য শুধু বিন্দু আর এক, এর থেকে বাইরে যাওয়ার তোমার দরকার নেই। তো বা বলছে अगर সার্ভিস नहीं তো বিন্দু আর এক, যদি সেবা না করি আমরা, আমার কোনো সেবা নেই এই মুহূর্তে, বা বলছে তাহলে বিন্দু আর একের মধ্যেই স্টিক হয়ে যাও। उसके आगे अपनी बुद्धि को चलाने की इतनी आवश्यकता नहीं है, ওর থেকে বেশি আর বুদ্ধিকে চালাবার বা বলছে কোনো দরকার নেই। যদি সেবায় না থাকো, বিস্তারের দরকার নেই, শুধু বুদ্ধি আর একের মধ্যে সীমিত হয়ে যাও। सिर्फ यही बात याद रखो तो सहज संपूर्णता को पा सकते हो। হ্যাঁ বাবা কত ছোটোর মধ্যে আমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিলেন কি শুধুমাত্র এই কথাটি যদি আমি মনে রাখি কি বিন্দু আর একের মধ্যে 4টে পয়েন্ট, তাহলে বাবা বলছে আমরা সহজে সম্পূর্ণতাকে কিন্তু পেয়ে যাব। তারপরে বাবা জিজ্ঞেস করছে সহজ হ্যাঁ ইয়া মুশকিল হ্যাঁ, বলো এবার এটা কি সহজ হলো না কঠিন হলো। सहज मार्ग है लेकिन सहज को मुश्किल कौन बनाता है। বাবা বলছে এটা মানে পুরুষার্থ কিন্তু খুব সহজ, কিন্তু সহজ মার্গ হয়েও এই সহজটাকে কঠিন কে বানায়, বাবা জিজ্ঞেস করছে। বাচ্চারা বলছে সংস্কার। এবার বাবার প্রশ্ন আরেকটা, ये संस्कार भी उत्पन्न क्यों होता है। আমরা বলছি বাবা এই সংস্কারটাই মানে আমার পুরুষার্থের মাঝখানে আমাকে আটকে দেয় আর কি। তো বাবার প্রশ্ন, এই সংস্কারটা কেন উৎপন্ন হয়। सिर्फ अपनी विस्मृति इन सब बातों को उत्पन्न करती है। হ্যাঁ এরকম আন্ডারলাইন করে নিতে হবে, কেন আমার এই সংস্কারটা আমার পুরুষার্থের মাঝে চলে আসে না। আলস্য অল্পেলাপান পরনিন্দা পরচিন্তা, যে কোনো রকম সংস্কার যে আমার মধ্যে আছে, যেগুলো আমার পুরুষার্থের মধ্যে আমার জন্য বাধা। তো বাবা বলছে এই সংস্কারগুলো কেন উৎপন্ন হচ্ছে, সেটা কারণ বাবা বলছে কেবল নিজের বিস্মৃতি, সেই জন্য এই সংস্কারগুলো আজকে আমার মধ্যে রয়ে গেছে। বিস্মৃতি এটাই হচ্ছে একটা শব্দ। আর বাবা কি বলছেন, চাহে পিছলে সংস্কার, चाहे पिछले कर्म बंधन, चाहे वर्तमान की भूले, जो भी होता है उसका मूल कारण अपनी विस्मृति है। এটা খুবই ইম্পর্টেন্ট। বা বলছে আমাদের মধ্যে কী কী 3টে জিনিস বা বলছে। প্রথম হচ্ছে পিছলে সংস্কার, হ্যাঁ পুরনো কিছু সংস্কার আমার মধ্যে রয়ে গেছে, যেগুলো আমার পুরুষার্থের মধ্যে বড় একটা বাধা চলছে। দ্বিতীয় পিছলে কর্মবন্ধন, পূর্বের কর্মবন্ধন, যেগুলো এখন আমরা চুক্তি করে উঠতে পারছি না। আর তৃতীয় হচ্ছে
বর্তমানকে ভুলে বর্তমান সময়েও আমরা একই ভুল চলেই যাচ্ছে। বা বলছে এই যা কিছু এগুলো হচ্ছে না আমাদের কাছে এগুলো রয়ে গেছে, পুরনো সংস্কার, কর্মবন্ধন আর ভুল, এগুলোর মূল কারণ হচ্ছে নিজের বিস্মৃতি। হ্যাঁ, আমি ভুলেই যাচ্ছি আমি কে। যে বাবা বলছে পুরনো সংস্কার, বাবা পুরনো সংস্কারের জন্য কি বলে? আমি বলছি দেখো না বাবা, এখনও আলস্য আছে, বেলাপনা আছে, এখনও দেখো না পরদর্শন করতে ভালো লাগে, পরচিন্তন করতে ভালো লাগে, এখন আমার কত ব্যর্থ আসছে, হ্যাঁ না? তো বাবা বলছে এই যখনই আমি বাবাকে বলছি এগুলো, বাবা বলছে এই সংস্কারগুলো কি তোমার সংস্কার? এগুলো সংস্কারগুলো তো রাবণের সংস্কার, হ্যাঁ না? তো অপর থেকে এসছে আমাদের ভেতরে এগুলো কি তোমার সংস্কার ছিল? বাবা বলে তুমি শোনো বাবা কী বলছে, পরমধামে যখন ছিলে অনাদি সংস্কার কী ছিল? ওখানে এগুলো ছিল কি? মানে আমি যখন পরমধামে বাবার সাথে ছিলাম তখন কি আমার মধ্যে এই আলস্য, বেলাপন, পরনিন্দা, পরচিন্তা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো ছিল কি? না, এগুলো তো ছিল না। তারপরে চলে এসো তুমি প্রথম, যখন আমি সৃষ্টিতে প্রথম নামলাম, আদি সংস্কার, আমি যখন দেবতা, তখন এই সংস্কারগুলো ছিল কি? না, তখনও কিন্তু এই সংস্কারগুলো ছিল না। তার মানে এই যে সংস্কারগুলোকে আমি বলছি পুরনো সংস্কার না বাবা, আমার মধ্যে আমার মধ্যে ওই, বলছে এগুলো কখনো তোমার ছিল না। এগুলো রাবণের জিনিসকে তুমি নিজের করে রেখেছো। মানে পরনিন্দা, পরচর্চা যদি আমি ধরি, বা আলস্য কখনো তোমার সংস্কার ছিল না। এটা রাবণের জিনিসকে তুমি আমার বলে আপন করে রেখেছো, সেজন্য এটা তোমার কাছে এখনও রয়ে গেছে। তোমার অনাদি সংস্কার আর আদি সংস্কারে এগুলো কিছুই ছিল না, যেগুলো আমরা এখন ছাড়তে চাইছি। শোনো বাবলে, পুরনো সংস্কার যেগুলো আমি শূদ্রপণের সংস্কার, রাবণের সংস্কার, আসুরের সংস্কার, বিভিন্ন নাম, এগুলো কিন্তু সব কিছু রাবণের। এগুলো আমি ধরে রেখেছি। আমি যদি এখন আমার অনাদি সংস্কার, আদি সংস্কার ইমার্জ করি, এগুলো কিন্তু 1 সেকেন্ডে আমার মধ্যে থেকে বেরিয়ে যাওয়া উচিত। ছি, আমি কী করে করতে পারি? আমি পরমধামে বাবার সন্তান, ওখানে ধরো পরনিন্দা, পরচর্চা নেই। আমি যখন দেবতা তখনও ছিল না এগুলো। তার মানে এগুলো আমার জিনিস নয়, আমাকে এখনই ছেড়ে দিতে হবে। ছাড়তে কতক্ষণ? কিন্তু আমি ধরে রেখেছি কেন? ওই একটা কথা, বিস্মৃতি। আমি ভাবছি এটা আমার, কিন্তু ওটা আমার ছিলই না কখনো। শোনো বা দেখবেন বারে বারে বলে আদি অনাদি সংস্কারকে ইয়াদ করো। তো শোনো, পুরনো সংস্কার এগুলো কখনো আমার সংস্কার না। আর দ্বিতীয় বা বলে এই পূর্বের কর্মবন্ধনগুলো আমাদের কাছে কেন আসে বা বলে, এগুলো হচ্ছে একটা পরীক্ষা। বা বলছে আমি যে পুরুষার্থ করছি, পুরুষার্থের মধ্যে আমি কত এগিয়ে যাচ্ছি, সেটা কি করে বুঝবে? যখন একটা স্টুডেন্ট পরীক্ষায় বসবে, হ্যাঁ না? আমি ভাবছি আমি অনেক ভালো অঙ্কে, আরে পরীক্ষায় বসে যখন আমি দেখব সত্যি 100-এ 100 আসছে, তবে আমি বুঝবো সত্যি ভালো। এই বিভিন্ন সম্পর্ক যেগুলো আমাদের প্রতিদিন একটা পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমাকে নিজে চেকিং করার একটা পয়েন্ট। হ্যাঁ, সামনের আত্মা এসে আমাকে প্রতিদিন ধরো অপমান করছে, সত্যি আমার কি এখনও অপমান ফিল হচ্ছে? ও একটা আত্মা, যে পরবশ আত্মা, বা ও একটা অভিনয় করছে আমি জানি, ও নিজের পার্ট অ্যাকুরেট বাজাচ্ছে আমি জানি, হ্যাঁ না? প্রতিটা আত্মা হচ্ছে নির্দোষ বা বলে না, তারা অ্যাকুরেটলি পার্ট প্লে করছে। এটা একটা বেহাদকা ড্রামার মধ্যে এক একটা অ্যাক্টরের এক এক রকম পার্ট। তোমার কি পার্ট? ও রাগ করছে, ওকে, আমার কি করা উচিত? ওর রাগ দেখে আমি কি মুড অফ হয়ে যাবে, আমার মধ্যে ফিলিং আসবে, এগুলো হচ্ছে না? তুমি হচ্ছে হিরো, ঠিক আছে, ও রাগ করুক, আমি তাকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, নম্রতা, মধুরতা, যা ভালো ভালো গুণ বাবার মধ্যে ভরেছে, ওইগুলো দিয়ে আমি ওই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করব। কোনটা করবে? তুমি করম বন্ধনটাকে একটা পরীক্ষা হিসেবে নিয়ে তোমাকে উত্তীর্ণ হয়ে দেখাতে হবে। হ্যাঁ বাবা, দেখো পরীক্ষাগুলো তো আসছে, কিন্তু দেখো আমি কি সুন্দর পারফরমেন্স দিচ্ছি। এই জিনিসটা আসা উচিত ছিল। আমরা বিস্মৃতি, ও দেখো না আমার এই করছে, এই ফালানা এই করছে করে করে আমি এই জিনিসগুলো অন্যভাবে নিচ্ছি। কারণ বাবা এই এক কথা, বিস্মৃতি। হ্যাঁ, আর তৃতীয় যে ব্যাপারটা বললো কি, ভুল, বর্তমান সময়ের ভুল। হ্যাঁ, আমি যে ভুলটা আগে করতাম, আজকে 5 বছর জ্ঞানে আসার পরে ওই ভুলই চলছে আমার মধ্যে, যে কোনো একটা। তার মানে কি হচ্ছে? আমি পুরুষার্থ করছি না। বাবা কি বলে? পুরুষার্থী মানে
একবার যে ভুল হয়ে গেছে সে ভুলটা যেন আর দ্বিতীয়বার না হয়। কেন আমি জানতাম না, ভুল করেছি, বাবার শিক্ষা পেয়েছি, আজকে থেকে সে ভুলটা আর না হওয়া উচিত। কিন্তু বারে বারে ভুল হচ্ছে কেন? বিস্মৃতি। আমি ভাবছি পুরুষার্থী তো সহজ, না বাবা যেটা বলে সহজ যোগ, সহজ পুরুষার্থ, সে হিসেবে আমি ওটা চালিয়ে দিচ্ছি কোথাও না কোথাও। মানে ভুলটা হচ্ছে না, ভুলটা আমি নিজে করছি। বা বলে একটা যে কোনো একটা সংস্কারকে পাল্টাতে হলে ওই সংস্কারটাকে আমি আর ইউজ করব না, তাইলে সংস্কারটা কিন্তু আটকে যাবে। বারে বারে ভুল হচ্ছে মানে কোথাও না কোথাও আমি নিজেকে অ্যালাউ করছি এ ভুলটা করা যেতে পারে। আমি ওই সংস্কারটা বারে বারে ইউজ করছি, তোর কেউ আমার উপরে রাগ করছে, আমি ধরেই নিলাম একটু রাগ করা যায়, বা 10 বার করলাম না 11 বার হয়তো একটু করা যাবে, বা একটু রোব দেখানো যাবে। কোথাও না কোথাও আমি নিজেকে অ্যালাউ করছি ওই সংস্কারটা ইউজ করার জন্য, যেন ওই ভুলটা আমার বারে বারে হবে এখন, কেন আমি ওটাকে অ্যালাউ করছি। সেজন্য দেখবে ব্রহ্মা বাবা মাম্মা এদের পুরুষার্থ কী ছিল? বাবা কা कहना মেরা করনা, এর মাঝখানে আর কিছু ছিল না। বাবা যদি বলেছে তুমি এটা করতে পারো না, তার মানে করতে পারো না মিন্স করতে পারো না। আমি নিজের মনমত দিয়ে এই সিচুয়েশানে একটু করা যেতে পারে, এই সিচুয়েশানে করা যাবে না, এই মনমতটা ঢুকিয়ে দিয়ে, বা পরমত কেউ আমাকে বলছে তুই এটাতে এটা করতে পারিস, মহারতীও করে, নামি গ্রামীও করে, এইখানে এসে আমার ভুল হয়ে যাচ্ছে। তো বর্তমান কি ভুল কেন? ওই যে ব্রাদার সিস্টারকে ফলো করছি, নাহলে আমি নিজের মনমত, আমি একটু জ্ঞানী তো আত্মা, একটু বেশি হুঁশিয়ার হয়ে গেছি, সেজন্য আমার বর্তমান কি ভুলে কেন? ওটাও বিস্মৃতি। কোথাও না কোথাও আমি ভুলে যাচ্ছি শ্রীমত কি দিয়েছে, আমাকে কাকে ফলো করতে হবে। তো সব কিছুর জন্য বাবা এক কথায় আমাদেরকে বুঝিয়ে দিল, বাচ্চে সব কিছু কারণ হচ্ছে বিস্মৃতি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে, সেজন্য আমি কে, আমার কে, আমাকে কি করতে হবে, হ্যাঁ না? এটা খুব সুন্দর 3টে স্লোগান, मैं कौन, मेरा कौन, मुझे क्या करना है। মানে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে, সব ঠিক আছে, আমাকে কি করতে হবে, আমি কি আত্মা, হ্যাঁ বাবা না আমরা আধার মূরত, আমরা পূর্বজ, আমরা উদ্ধার মূরত, আমরা কল্যাণকারী আত্মা, না বিশ্ব কা কল্যাণ করনা হে, কত বড় বড় টাইটেল। সেখানে দাঁড়িয়ে আমি এই আমার ভুল, আমার পুরনো সংস্কার, আমার কর্মবন্ধন, এগুলো বললে কি আমাদের সত্যি কি মানায় নাকি, হ্যাঁ না? সত্যি মানাবে না। কিন্তু ওগুলো আমাকে স্মৃতিতে রাখলে তবে আমার এগুলো সব কিন্তু ঠিক হয়ে যাবে। শোনো বাবা এক কথায় কত সুন্দর আমাদেরকে বুঝিয়ে দিলেন, সবকা মূল কারণ है अपनी विस्मृति। तो बाबा की बोलছে अपनी विस्मृति के कारण ये सभी व्यर्थ बातें सहज को मुश्किल बना देती है। মানে যেগুলো আমরা বলছি এগুলো কিন্তু সব ব্যর্থ কথা। বাবা বলছে এই ব্যর্থ কথাগুলোকে ইজিলি আমরা সরিয়ে দিতে পারি, কিন্তু আমি বিস্মৃতির কারণে আমি ওটাকে মুশকিল, মানে বিস্মৃতি শোনো ভাবছি না এটা তো ছাড়তে পারছি না, এটা ছাড়তে পারছি না, এটা ছাড়তে পারছি না। তো বাবা বলছে স্মৃতি মে रहने से क्या होगा। তো বাবা এখন আমাদেরকে বোঝাবেন আমি যদি স্মৃতিতে থাকি তাহলে আমার কি লাভ হবে। এগুলো বাবা এতক্ষণ ভালো করে আমাদের বুঝিয়ে দিলেন বিস্মৃতি নিয়ে। তো আজকে আমরা এখানেই থামব। তাহলে বাবা আজকে আমাদেরকে খুব সুন্দর শর্টের মধ্যে কত পাওয়ারফুল টিপস দিলেন। হলো দুটো, প্রথম বিন্দু আর সিন্ধু, হ্যাঁ না? বিন্দু আমরা, আমিও বিন্দু, বাবাও বিন্দু, কিন্তু সাথে সাথে আমরা কিন্তু সিন্ধু। এটা মনে রাখলে বাবা বলছে সম্পূর্ণতা সহজে আসবে। তারপরে বাবা বলল বিন্দু আর এক, হ্যাঁ বিন্দু প্লাস এক, একের মধ্যে 4টে পয়েন্ট, এককে স্মরণ, একরস অবস্থা, একেরই মত আর একেরই কর্তব্যের মধ্যে সহায়তা করা। তারপরে বাবা বললেন এই আমাদের যে এখনও পুরনো সংস্কার, পুরনো কর্মবন্ধন, বর্তমানে ভুল যেগুলো চলছে এগুলোর কারণ হচ্ছে নিজের বিস্মৃতি। আমি ভুলে আছি আমি কে। তো আজকে এখানেই থামবো। আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা। ওম শান্তি বাবা, ধন্যবাদ।
ধন্যবাদ বাবা।